ধরুন আপনার খুব একটা পছন্দের মোবাইল বা একটা দুর্দান্ত বাইক বাজারে এসেছে, দাম একটু বেশি কিন্তু ইএমআই অপশন আছে, প্রতি মাসে সামান্য কিস্তি দিলেই হয়ে যাবে। কিন্তু এই মোবাইল বা বাইকটি কি ইএমআই এ নেওয়া উচিত, নাকি এটা আপনাকে ভবিষ্যতে একটা চাপের মধ্যে ফেলতে পারে? আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে বুঝবো মোবাইল বা বাইক ইএমআই এ নেওয়া বুদ্ধিমানের কাজ কি না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে ইএমআই সম্পর্কে অনেক ভুল ধারণা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। সব থেকে প্রথমে জেনে নেব ইএমআই কি এবং এটি কিভাবে কাজ করে। ইএমআই অর্থাৎ ইজি মান্থলি ইনস্টলমেন্ট। কোনো জিনিস যদি আপনি ইএমআই এ কেনেন তাহলে সেখানে সেই জিনিসের দামটা সঙ্গে সঙ্গে পেমেন্ট না করে সেটা ধাপে ধাপে পরিশোধ করার সুযোগ পাচ্ছেন। সাধারণত কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি ইএমআই এর সুবিধা দিয়ে থাকে, কিন্তু সেখানে ইন্টারেস্ট বা সুদও যুক্ত করা হয়। যদি আপনি কোনো জিনিস ইএমআই এর মাধ্যমে কেনেন তাহলে সেখানে শুধু আপনাকে তার দামটা দিতে হয় না, বরং তার সঙ্গে সুদও যোগ করে দিতে হয়। কিন্তু কিছু ইএমআই এর ক্ষেত্রে নো কস্ট ইএমআই এর সুবিধাও পাওয়া যায়, অর্থাৎ সেখানে শুধু জিনিসের দামটা দিলেই হয়, কোনো রকম সুদ বা ইন্টারেস্ট চার্জ করা হয় না। এই সুবিধা সাধারণত মোবাইলের ক্ষেত্রে হয়ে থাকে। এবার জেনে নেব ইএমআই দ্বারা কোনো কিছু কেনার সুবিধাগুলি কি কি। আপনি যদি কোনো কিছু ইএমআই এ কেনেন সেই ক্ষেত্রে আপনাকে সেই জিনিসটার দাম একবারে দিতে হচ্ছে না, সেটি আপনি ধাপে ধাপে শোধ করার সুযোগ পাচ্ছেন। আপনি যদি ইএমআই সঠিক টাইমে পেমেন্ট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার সিবিল স্কোর অনেক ভালো হয়, ফলে ভবিষ্যতে যদি আপনার কোনো লোনের দরকার হয় সেটি আপনি খুব সহজেই পেতে পারেন। এবং যেহেতু আপনাকে সব টাকা একসঙ্গে পেমেন্ট করতে হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার খরচের চাপটাও অতটা বাড়ে না। এবার দেখে নেব ইএমআই এ জিনিস কেনার ক্ষেত্রে এর অসুবিধাগুলি কি কি। কোনো জিনিস কেনার ক্ষেত্রে যদি সেটি নো কস্ট ইএমআই এ না থাকে, যেমন ধরেন যে কোনো বাইক নো কস্ট ইএমআই এ সাধারণত পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আপনাকে বাইকের দামের সঙ্গে অনেক সুদও দিতে হয়। ইএমআই এ পাওয়া যাচ্ছে এই দেখে অনেক সময় অনেকজন তার বাজেটের বাইরেও অনেক খরচা করে ফেলে, যা তার উপর অতিরিক্ত আর্থিক চাপও সৃষ্টি হয়। ইএমআই বা কিস্তি সঠিক সময়ে যদি পে না করেন তাহলে সেই ক্ষেত্রে অনেক মোটা অঙ্কের ফাইনও করা হয়। যে কোনো জিনিস ইএমআই এ নেওয়ার আগে এই 5টি প্রশ্ন নিজেকে করুন। এই 5টি প্রশ্ন নিজেকে করার পরে যদি আপনার মনে হয় যে এটা নেওয়া উচিত, তাহলে আপনি নিশ্চিন্তে নিতে পারেন। প্রথমেই দেখুন যে ইএমআই আপনাকে পে করতে হবে, সেই ইএমআই এর খরচ আপনার মাসিক আয়ের 30% বেশি না তো? যদি হ্যাঁ হয় তাহলে এটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। দ্বিতীয়ত দেখুন আপনার কি কোনো এমার্জেন্সি ফান্ড রাখা আছে, অর্থাৎ কাল যদি আপনার কোনো বিপদ হয় সেই ক্ষেত্রে আপনার কি কোনো এমার্জেন্সি টাকা বা ফান্ড তৈরি করা আছে। যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার ইএমআই চালানো খুব কঠিন হতে পারে। তৃতীয় প্রশ্নটি নিজেকে করুন, আপনার কি সত্যিই সেই মোবাইল বা বাইকটি দরকার? যদি এটি আপনার শখের জন্য হয় তাহলে আমার সাজেশন হলো সেটি আপনার না করাই ভালো, কিন্তু যদি এটি আপনার দরকারের উদ্দেশ্যে হয় সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন। 4 নম্বর দেখুন এটি নো কস্ট ইএমআই এ পাওয়া যাচ্ছে নাকি সুদযুক্ত। যদি নো কস্ট ইএমআই এ হয় তাহলে দেখে নিন সেটার কোনো হিডেন চার্জ নেই তো। এবং 5 নম্বর বা শেষ প্রশ্ন যেটি নিজেকে করবেন সেটি হলো এই ইএমআই এর কারণে আপনি কোনো আপনার জরুরি খরচা কমাতে হবে না তো, বা আপনার ইনভেস্টমেন্ট কম করতে হবে না তো? এই 5টি প্রশ্ন নিজেকে প্রথমে করুন এবং সেইগুলির উত্তর দেওয়ার পরে আপনার নিজের ডিসিশন সঠিকভাবে নিন। এবার যদি ভিডিওটি সামারি করা যায় তাহলে দেখা যাচ্ছে যদি ইএমআই এর কারণে আপনার বাজেটের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে না নেওয়াই ভালো। যদি সেখানে নো কস্ট ইএমআই থাকে এবং আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ঠিক থাকে তাহলে আপনি নিতে পারেন। খুব লং টাইমের ইএমআই এড়িয়ে চলুন, সেটি যেন 1 থেকে 2 বছরের মধ্যেই সীমিত থাকে এবং নিজের জরুরি খরচ বা ইনভেস্টমেন্টকে ইএমআই এর জন্য কোনো রকম কম্প্রোমাইজ করবেন না। আপনি কি ইএমআই নিয়ে কোনো রকম অভিজ্ঞতার মধ্যে পড়েছেন, অথবা
আপনি কি মোবাইল বা বাইক কেনার জন্য ইএমআই এর কথা ভাবছেন? সেটি আমাদের কমেন্ট করে অবশ্যই জানান এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইকের সংখ্যা যত বেশি হবে আমি ভবিষ্যতে আপনাদের জন্য আরো ভিডিও বানানোর চেষ্টা করব এবং এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের জন্য যে কোনো ডিসিশন একটু ভেবে চিন্তে নেবেন।